রাখি বন্ধন মানে রং বেরঙের সুতোর সমাহার। রাখি বন্ধন মানে ভাই বোনেদের ভালোবাসার অঙ্গীকার। সকলকে জানাই রাখি বন্ধনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 11-এ তোমরা যারা পড়ছো তোমাদের আমি নোটগুলো প্রোভাইড করছি ফিলোসফি বিষয় থেকে, তোমরা অলরেডি সকলেই জানো। আজ আমরা দেখবো হচ্ছে ক্লাস নাম্বার 25, চ্যাপ্টার নাম্বার 4। আর একটি ক্লাস হয়ে গেলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। কিন্তু আমার একটা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কজনই ক্লাসগুলি দেখছো, নোটগুলো কালেক্ট করছো, কিন্তু একটাও লাইক করছো না। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই একটু করে লাইক করে দিও, কারণ আমাকে নিজে হ্যান্ড রাইটিং করে তারপরে নোটগুলো তৈরি করতে হয়, শ্যুট করতে হয়, তারপরে তোমাদের কাছে সেগুলো পৌঁছায়। এর জন্য একটা লাইক করতেই পারো। আমি তো তোমাদের কাছে টাকা পয়সা দিয়ে নোটগুলো প্রোভাইড করছি না, তাই না? ফ্রি অফ কস্ট তোমাদের নোটগুলো দিচ্ছি। এবং এর জন্য তোমাদের কাছে আমি কি বলি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে ক্লাসগুলি বা নোটগুলি শেয়ার করে দিও এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও। এতটুকুই তো তোমাদের কাছে চাওয়া, তাই কি না? তবু কিন্তু তোমরা সেটা করছো না। তোমরা একবার বোঝার চেষ্টা করো, নোটগুলো আমাকে তুলতে হয়, তারপরে হচ্ছে প্রশ্ন বেছে বেছে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে তারপরে সঠিক উত্তরটা তোমাদের হচ্ছে দিতে হচ্ছে। আমাকে ভিডিওটাকে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের নোটগুলো তোমাদের একইভাবে প্রোভাইড করবো। তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি নোটগুলো তোমাদের দিতে হবে। এবং তোমরা যারা এই চ্যানেলের উপর ভরসা করে আছো, যাদের ফিলোসফি টিচার নেই, যারা নোটগুলো ঢুকছো, তারা চিন্তা করবে না, আমি সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সেমিস্টার 1 বলো, তারপরে সেমিস্টার 2 এইভাবে কমপ্লিট করিয়ে দেবো। ওকে, তোমাদের শুধু যেটা করতে হবে একটুখানি সাপোর্ট করতে হবে, ভিডিওগুলি শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটিকে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকে ইম্পর্টেন্ট নোটগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবে। দেখো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর দেখবো হচ্ছে 51। চারবাক অধিবিদ্যার মূল কথা কি? চতুর্ভুতি মূল তথ্য চারবাক অধিবিদ্যার মূল কথা। প্রশ্ন নম্বর 52। চারবাক মতে জগতের মৌল উপাদান কয়টি এবং কি কি? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চারবাক মতে মৌল উপাদান হচ্ছে, জগতের মৌল উপাদান হচ্ছে 4টি। অবশ্যই এই অপশানটাই শুধু আসতে পারে 4টি, 5টি, 6টি এরকম, অথবা এইভাবে তোমাকে যদি প্রশ্ন চাওয়া হয় এইভাবেও আসতে পারে। 4টি উপাদান কি কি রয়েছে ভালো করে মনে রাখবে, ক্ষিতি, অব, তেজ এবং হচ্ছে মরুদ। ঠিক আছে, 4টি ভালো করে মনে রাখবে। দেখা গেলো অপশান দিয়ে গেলো 4টাই দেওয়া আছে, দেখা গেলো মাঝখানে একটা কোথাও মিস্টেক আছে বা অন্য কিছু একটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে মনে রাখবে ক্ষিতি, অব, তেজ, মরুদ। চারবাক মতে জগতের মোট 4টি মৌল উপাদান রয়েছে। পরের প্রশ্ন, জড়ই হলো চরম ও পরম তথ্য, এটি কাদের মতবাদ বা কে এটি বলেছেন? চারবাক দার্শনিকগণ। চারবাক মতে বোম কি? চারবাক মতে বোম হলো প্রত্যক্ষ সিদ্ধ নয়। চারবাক মতে বোম প্রত্যক্ষ সিদ্ধ নয়। পরের প্রশ্ন, স্বর্গ নেই পরলোক নেই, স্বর্গ নেই পরলোক নেই, আত্মা নেই, এই অভিমতটি কাদের? এই অভিমতটি চারবাকদের অভিমত। নেক্সট প্রশ্ন, দেহের মৃত্যুকে মুক্তি বা মোক্ষ বলেছেন। মুক্তি বা মোক্ষ বলেছেন কারা? চারবাক দার্শনিকেরা বা চারবাকরা বলেছেন। চারবাক মতে কিরূপ দেহ হলো আত্মা? চারবাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। নেক্সট প্রশ্ন দেখব, চারবাক মতে আকাশ কি? চারবাক মতে আকাশ হলো। চারবাক মতে কি থেকে চৈতন্য সৃষ্টি হয়? দেহ থেকে চৈতন্যের সৃষ্টি হয়। সম্ভবত এই প্রশ্নটা আমরা এর আগেও দেখেছি, প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। আজকের শেষ প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, চারবাকরা কোন ভূতত্ত্ব অস্বীকার করেন? চারবাকরা বোম ভূতত্ত্বকে অস্বীকার করেন। ওকে, আর একটি ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ওকে, তো যারা ক্লাসটি দেখলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।